হ্যালো বন্ধুরা, আজকের হচ্ছে বছরের শেষ থেকে শুরু করছি। মানে আজকে 31 ডিসেম্বরে মিষ্টি কিনে এনেছি, আর 1 জানুয়ারিতে কি করব না করব সব কিছুটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি হয়েছে? কুকুরগুলো লুকিয়ে লুকিয়ে আসছে। কুকুরগুলো তো লুকিয়ে লুকিয়ে আসছে, মানুষ লুকিয়ে লুকিয়ে আসে জানো কি? আমি এরকম মানুষ লুকিয়ে লুকিয়ে যাই। তুমি লুকিয়ে লুকিয়ে আসনি তো কি হয়েছে? কত মানুষ লুকিয়ে লুকিয়ে আসে, কি করছে না করছে দেখতে। এই যে দেখো, এখানে সবাই পার্টি করছে আর আমরা দুজন বিন্দাস আছি, হাঁটতে বেরিয়েছি রাত্রিবেলা, সবার পার্টি দেখছি। এই যে, ও মাই গড বন্ধুরা, দেখুন রাস্তা একদম ফাঁকা আর আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। কোয়ার্টারের দিকে একটু হাঁটতে এসেছিলাম। সবাই আজকে খুব পার্টি করছে। কেউ না, সব ঘুমিয়েছে। না, সবাই আসছিল তখন, মনে নেই তোমার? তুমি দেখোনি? বলো, সত্যিকারে বলো। গুড মর্নিং বন্ধুরা, আজকে 1 জানুয়ারি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারে সবার সব কামনা পূরণ হোক, ভালোভাবে দিনটা কাটুক, এটাই চাইবো। কিন্তু আমরা হাউস ওয়াইফ, আমাদের রান্না করা ছাড়া আর কোনো কাজ নেই, তো তাই জন্য এখন কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে পোহা বানালাম আজকের একটু ভালোভাবে। আর আজকে কিন্তু দুপুরে খাবার বানাবো না, কারণ আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চের জন্য ইনভিটেশন আছে, তো তাই জন্য আমরা কিন্তু খেতে যাব। 1 জানুয়ারিতে আমার বর নতুন একটা কোট পরে নিল। নেম প্লেট লাগাওনি কেন? কখন আসবে কখন? 1 জানুয়ারিতে আমার বর আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। ঘুরতে বলতে ঘুরতে নয়, ওই মিষ্টি টিষ্টি কিনবো, এখানে সমস্ত বন্ধুদেরকে দেব, তো আনন্দ পাচ্ছি। বলো। প্রচুর আনন্দ পাচ্ছি যে নিয়ে যাচ্ছি ওকে। হ্যাঁ, মিষ্টি কিনে আনতে। লাড্ডু মিষ্টি কিনবো আর কেক লাড্ডু বলে কি লাড্ডু? হ্যাঁ হ্যাঁ, মানে সেরকম ইচ্ছা আছে, কারণ আমার লাড্ডু পছন্দ। দোকানে যাচ্ছি। ঘরের ভিতরে ছিলাম তখন বুঝতে পারিনি, কিন্তু বাইরে এসে দেখলাম প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড কিন্তু কুয়াশা। জাস্ট দেখুন আপনারা কতটা কুয়াশা, পুরো মানে দেখা যাচ্ছে না অনেকটাই। আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। আজকে সকালবেলা থেকে কিন্তু সূর্য ওঠেনি। আর 1 জানুয়ারি বেশ আনন্দ হচ্ছে। আর দুপুরবেলা যেহেতু খেতে গিয়েছিলাম, ওখানে খুব মজা করেছিলাম, কিন্তু যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না। আর এই যে দেখুন, এখানে কিন্তু মিষ্টি কিনতে চলে এসেছি। আর মিষ্টিগুলোর দাম দেখুন, মানে এখানে তো কেজি দরে মিষ্টি বিক্রি হয়, প্রচণ্ড কিন্তু দাম বলছে। জানি না কি নেব, বুঝতে পারছি না, তবে নিয়েই নিলাম। আর এখন কিন্তু একটা বন্ধুর বাড়িতে চলেও এলাম। আর এই যে দেখুন, এখন কিন্তু আমাদেরকে খেতে দিয়েছে। আর তারপরে কিন্তু আরও একটা বন্ধুর বাড়িতে যাব, যেখানে পার্টি হচ্ছে, তো সেখানে কিন্তু আজকের আমরা ওখানেই রাতের খাওয়া দাওয়া করব। এই জাস্ট এলাম। বাবারে, আমি ভিডিও বানাতে পারিনি, কারণ কি বলবো, সবার ঘরে মানে প্রচুর প্রচুর গেস্ট এসছে, আর আমরা মিষ্টি দিতে চলে গেছি। ব্যাস, আমাদেরকেও ডেকেছিল, তো আমরা গিয়েছিলাম। এত লোকজন, বাবা, পুরো। আসলে কি বলুন তো, আমাদের রুমগুলো তাও একটু বড় আছে সাইজে। আর বলছি দাঁড়ানো, বাবা লাইট টাইট জ্বালানো নেই, কি অন্ধকার। আমাদের রুমগুলো তাও একটু বড় আছে, ওদের রুমগুলো একদম ছোট ছোট। আর তাতে কত লোক যে আছে বলার কথা না। তো তাই জন্য সবাইকে 6 প্যাকেট মতো এগুলো। আর প্রচণ্ড মানে কি বলবো, 400 টাকা মতন মিষ্টিতে খরচা হয়ে গেছে আজকে। এখানে তো বলেছিলাম প্রচণ্ড মিষ্টির দাম। আর দাম হলে কি হয়েছে, 1 জানুয়ারিতে সবাইকে দিতে একটা মন চায়, তো তাই জন্যই ভাবলাম যে সবাইকে একটু দিই। আর ভালো লাগছে। আর এত খেয়েছি ওদের বাড়িতে, আর আমার খেতেই ইচ্ছাই নেই একদম। মানে সব, যার ঘরে যাচ্ছি তার ঘরেই কিছু না কিছু খাওয়াচ্ছে, যার ঘরে যাচ্ছি তার ঘরেই কিছু না কিছু খাওয়াচ্ছে। তো আর সবাই মিলে খুব আনন্দ করছিলাম, বেশ ভালো লাগছে। তো বেশ আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর মানে কি বলবো, এখানে সবাই আরও তো আমাদের মতন যত বউদের সঙ্গে এখানে কিন্তু পরিচয় হয়ে গেছে, আর একটা বন্ধু মানে সম্পর্ক একটা হয়ে গেছে। তো তার জন্য আরও বেশি ভালো লাগছে। কারণ এখন, আগে হলে কি হতো, কথা বলতে পারতাম না, কিন্তু এখন তো কথা বলতে পারি। আর সবার সঙ্গে মানে কথা বলতে পারতাম না বলতে কি, হিন্দি কথা জানি না তা নয়, কিন্তু মানে আমার একটু টাইম লাগে কোনো মানুষের সঙ্গে মিশতে, আমার একটু টাইম লাগে বেশি। তো মানে একবার মিশে গেলে তারপরে গড় 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 করে কথা বলা শুরু হয়ে যায়। কিন্তু যত সময় পর্যন্ত না মিশতে পারছি, তত সময় পর্যন্ত আমি কিন্তু প্রচণ্ড একটু
ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে, যা কথা বলতে আমার প্রচণ্ড লজ্জা লাগে। তো সেই জন্য কথা তেমন হতো না। আর এখন তো সবাই খুবই মানে ভালো, এখানে বন্ধু মতন হয়ে গেছে। আর আমার এই যে হেলমেট, এখানে এই মানে কোয়ার্টার থেকে নিচে বেরোনো মানেই হেলমেট পরেই যেতে হবে। যেখানে তুমি যদি বাইক নাও, মানে স্কুটি নাও, বাইক নাও, যা নেবে তোমাকে একটা হেলমেট পরতে হবে। সাইকেল নিলেও, সাইকেলে তো দুজন চাপা যাবে না, মানে চাপতে দেয় না এখানে। সাইকেল পরলেও তোমাকে হেলমেট পরেই যেতে হবে। তো আমার চুলগুলো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে হেলমেট পরে পরে। আর অনেকটা দূরে গিয়েছিলাম, তারপরে একটু বসি, বাবারে পুরো অবস্থা খারাপ। নাচতে নাচতে সবার সঙ্গে একটু নাচানাচিও হয়েছিল, ভালো লাগছে। কিন্তু আমার না ভিডিও করতে আজকের একদম মন ছিল না, কারণ কি বলবো, সবাই এত এসছে, তো আমার মনে হচ্ছিলো যে না, আজকের দিনটা আমি একটু এনজয় করি, নট ভিডিও বানালে কি হয় একটু, হ্যাঁ মনের তো থাকবে, কিন্তু আজকের এত ক্লোজলি মিশে গেছি এখন আর ভিডিও বানাতে ইচ্ছে করেনি একদম। আমি বলছি না, একটু আগে কথা বলে নিই, তারপরে ভিডিও বানানো হবে, ওসব চলতে থাকবে। আমি হাঁপিয়ে গেছি। আর আমার এই সোয়েটারটা সবার খুব পছন্দ হয়ে গেছে, তো সবাই বলছে এটা কোথা থেকে কিনেছো এটা বলছে। আর বললাম জুডিও থেকে কিনেছি, আর তোমরাও যাবে। এগুলো 800 টাকা করে নিয়েছে। বলছে 800 টাকায় এত সুন্দর সোয়েটার, এত সত্যি মানে সোয়েটারটা দেখে মনে হচ্ছে না এতটা সুন্দর, কিন্তু এত সফট না, আর এত সুন্দর দেখতেও, কিন্তু আমার মোটামুটি ভালোই লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার তো সাদা কালার মানে একটু বেশি ভালো লাগে। আর মানে সাদা একটু সিম্পল জিনিস আমার বেশি ভালো লাগে। তো সাদা আছে, পিঙ্ক আছে, আর একটু স্কাই কালার আছে, তো এরকম কিন্তু পুরোটা আছে। বেশ ভালো লাগছে কিন্তু এটা, সবাই প্রশংসা করছে, বলছে এই সোয়েটারটা বেশ খুব সুন্দর, আমরাও যাব তাহলে জুডিও থেকে কিনতে যাব বলছে। এরকম আনন্দ হচ্ছে। আর এত জার করে যাচ্ছি, গাদা মিষ্টি খাওয়াচ্ছে, বাবা রে, পুরো মিষ্টি খেয়ে আজকের অবস্থা খারাপ। কতগুলো যে মিষ্টি খেয়েছি বলার কথা নয়, এক গাদা মিষ্টি খেয়েছি। আজকের আমরা কজনের ঘরে গিয়েছি জানেন? 4 জনের ঘরে গিয়েছি, কিন্তু বর্তমান আমি বলতে পারি একজনের ঘরে আমি ভিতরে ঢুকিনি, কারণ ওনাদের বাড়িতে গেস্ট আসছে। আর আমার গেস্ট এলে না, মানে ঠিক আছে তাদের সাথে ঠিক আছে, আর অতটা পরিচয়ও নেই, তো সেই জন্য আমি যেতে চাইলাম না, আমার বরকে একাকেই পাঠিয়েছিলাম। আর বাকি সবার ঘরেই কিন্তু গিয়েছিলাম, আনন্দ হয়েছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ পেট পুরো ভর্তি, আর কিচ্ছু পেটে ঢুকবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।